হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে পশ্চিমবঙ্গ সরকারের দ্বারা প্রেরিত বাংলা যুবসাথী প্রকল্পের আবেদনপত্র কীভাবে অফলাইনে ফিল আপ করতে হয় সেটা আমি তোমাদের কাছে দেখাবো। এবং এই ফর্মটি নির্দিষ্ট পঞ্চায়েতের যে ক্যাম্প বসবে, নিজের এলাকায় ক্যাম্প বসবে পঞ্চায়েতে, সেখানে গিয়ে জমা দিয়ে আসতে হবে। এবং এটা 2 পেজ ফর্ম, এবং যেসব ডকুমেন্টগুলি লাগবে ফর্মটা ফিল আপ করতে: মাধ্যমিক ও ইকুইভ্যালেন্ট অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের সমস্ত পরীক্ষার অ্যাডমিট কার্ডের জেরক্স দিতে হবে, মাধ্যমিক মার্কশিট যেটা আছে তার জেরক্স দিতে হবে, আধার কার্ডের জেরক্স লাগবে, ফিল আপ করতে লাগবে আধার কার্ড, ভোটার কার্ডের জেরক্স লাগবে, ফার্স্ট পেজ অফ ব্যাংকের পাসবই এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রথম পাতার জেরক্স দিতে হবে। এবং যদি কোনো রকমভাবে কোনো ওবিসি সার্টিফিকেট থেকে থাকে তাহলে সেটার জেরক্স লাগবে। এই ফর্মটি অনলাইন এবং অফলাইন উভয়ভাবে ফিল আপ করা যাবে, এবং কেউ চাইলে অনলাইনে তোমরা জমা দিতে পারো। এবং এর জন্য পশ্চিমবঙ্গ সরকার এর তরফ থেকে বাংলা যুবসাথী প্রকল্পের যে পোর্টাল সেটা খুলে দেওয়া হয়েছে। তোমরা যে কোনো তথ্যমিত্র কেন্দ্র অর্থাৎ অনলাইন যেখানে পরিষেবা দেওয়া হয় সেখানে গিয়ে তোমরা জিজ্ঞাসা করে নিতে পারো। ফর্মের এই জায়গাটিতে একবার ওপরের দিকে এনাটার ছবি পাসপোর্ট সাইজে বসিয়ে দেবে। দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার, এটা অফিস বা বসাবে। আধার নাম্বার যেটা আছে 12টা সংখ্যা বসিয়ে দেবে। বেনিফিকারি নেম অ্যাজ ইন এমপি অর ইকুইভ্যালেন্ট এক্সাম, মাধ্যমিকের বোর্ডে এক্সামে যেমনভাবে নাম রয়েছে সেইভাবে নামটা বসাবে, যে আবেদন করছে তার নাম। ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারটা বসাবে এখানে। ইমেল আইডি যদি থাকে বসিয়ে দেবে এই জায়গাটিতে। জেন্ডার মহিলা না পুরুষ বসিয়ে দেবে। ডেট অফ বার্থ আধার কার্ড যেমনভাবে আছে তেমনভাবে বসাবে। এবং বয়স বার করে দেবে 1/4/2026 থেকে 1/4/2026, মানে বর্তমানে তোমার যখন জন্ম তখন থেকে 1/4/2026 মাইনাস করে যেটা বেরোবে সেই বয়সটা বসাবে। ফাদার্স নেম বাবার নাম দিয়ে দেবে, মাদার্স নেম মাতার নাম দিয়ে দেবে, স্বামীর নেম দিয়ে দেবে। যদি কোনো রকম কাস্ট সার্টিফিকেট থাকে বা ওবিসি এসসি এসটি এরকম সার্টিফিকেট তার নাম্বার বসিয়ে দেবে এখানে। ম্যারিটাল স্ট্যাটাস অর্থাৎ বৈবাহিক অবস্থা, বিবাহিত না বিধবা না সেপারেট বিচ্ছিন্ন সেটা লিখে দেবে, বা সেপারেট মানে ডিভোর্সি বলা হয় যেটা, বা ডাইভোর্স হয় যেটা। ভিলেজ অর্থাৎ গ্রাম না শহর বসিয়ে দেবে এখানে। পোস্ট অফিস কোথায়, পোস্ট অফিস যেটা হবে বসিয়ে দেবে এখানে। গ্রাম পঞ্চায়েত বসিয়ে দেবে। ব্লক তার নিজের স্থানীয় ব্লকটার নাম বসিয়ে দেবে। পুলিশ স্টেশনের নাম বসিয়ে দেবে, থানার নাম, জেলার নাম এই জায়গায় বসিয়ে দেবে, সব বড় হাতের হবে, ক্যাপিটালাইজড। ডিস্ট্রিক্ট জেলা বসিয়ে দেবে। আর পিনকোড তোমার নিজের স্থানীয় যে পিনকোড সেটা এখানে দিয়ে দেবে। আর ওয়েস্ট বেঙ্গল তো লেখাই থাকবে, এটা কিছু করার দরকার নেই। এবং এবার মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার বিবরণ, রোল নাম্বার যেটা আছে অ্যাডমিট কার্ডে দেখে দেখে বা মার্কশিটে যেটা আছে দেখে দেখে বসিয়ে দেবে। রোলটা এখানে বসাবে, নম্বরটা এই জায়গায় বসাবে। কোন বছর তুমি পাস আউট হচ্ছে সেটা এখানে বসিয়ে দেবে। সেটা মার্কশিটে বা বোর্ড এক্সামের যে সার্টিফিকেট সেটা লেখা আছে, তুমি কোন বোর্ড থেকে এসো, ডাব্লিউবিএসসি এসএসসি থেকে না সিবিএসসি না আইসিএসসি বোর্ড থেকে এসো সেটা এখানে টিক মার দেবে। এডুকেশন কোয়ালিফিকেশন শিক্ষাগত যোগ্যতা কী, সর্বশিক্ষাগতা কী, যদি তুমি উচ্চ মাধ্যমিক থাকে তোমার সেটা উচ্চ মাধ্যমিক দেবে, মাধ্যমিক থাকলে মাধ্যমিক দেবে, যদি তোমার গ্র্যাজুয়েশন থাকে তাহলে গ্র্যাজুয়েশন লিখবে এখানে, যেটা আছে সেটা তুমি লিখবে। বর্তমানে পেশা কি, যদি কোনো মেয়ে বিবাহ হয়ে থাকে এবং সে কোনো রকম চাকরি করে না তাহলে সেক্ষেত্রে তার হাউস ওয়াইফ হবে। ব্যাংক নেম ব্যাংকের নাম এখানে বসিয়ে দেবে, তুমি যে ব্যাংকের অ্যাকাউন্ট খুলেছে যে তার নাম। ব্রাঞ্চ নেম এখানে বসিয়ে দেবে, শাখা তার, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে দেবে, আইএফসি কোড এখানে বসিয়ে দেবে। অন্য কোনো সরকারি সাহায্য পান কিনা বা রাজ্য সরকারের পদ শিক্ষাগত সুবিধা পান কি, যদি লক্ষ্মী ভাণ্ডার বা স্কলারশিপ কোনো রকম কিছু না পেয়ে থাকেন সেক্ষেত্রে না হবে, যদি পান তার বিবরণ এখানে লিখে দেবে। আর এখানে যেসব ডকুমেন্টগুলো মাধ্যমিক অ্যাডমিট কার্ড, মাধ্যমিক মার্কশিট, আধার কার্ডের জেরক্স, ভোটার কার্ডের জেরক্স, পাসবই যেটা থাকবে এখানে দিয়ে দেবে। এবং নিচে এখানে যে আবেদন করছে তার সই এখানে করে দেবে এবং তারিখ সহ ফিল আপ করে দেবে।